পুলিশ বাহিনী সংস্কারে দলের প্রস্তাবনা তুলে ধরতে মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির পুলিশ বাহিনী সংস্কার বিষয়ক কমিটি। এতে বিস্তারিত সুপারিশমালা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, গত ১৬ বছর গণহত্যা, গুম, খুনের জন্য পুলিশ গণশত্রুতে পরিণত হলেও তাদের নতুন করে দাঁড় করাতে হবে। রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত বাহিনী গড়ে তুলতে বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন তিনি। আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র জনতার বিপ্লব থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। বিপ্লব যাতে ব্যর্থ না হয় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ। সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। এদিকে ভারতীয় পণ্য বয়কট ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে রাজশাহীতে স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের মানুষকে ছাপিয়ে ব্যক্তি শেখ হাসিনার সাথে সম্পর্ক রাখতে ব্যস্ত হয়ে পড়েছে। এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে, সে পালিয়ে গেছে, সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনোকষ্ট, এই জন্য আপনাদের মনে এত ব্যথা। আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে। চূড়ান্ত গণতন্ত্র এখনও অর্জিত হয়নি উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।